হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো পদ্মর যে টিউবারগুলো আমি তুলে রেখেছিলাম, 4-5 দিন জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখাবো যে কিভাবে এগুলোকে আমি আবার রিপোর্ট করব। দেখুন কত বড় বড় টিউবারগুলো হয়েছে। 3-4 দিন জলে রাখা আছে। যতদিন না লাল শেকড়গুলো হালকা হালকা বেরোচ্ছে ততদিন রিপোর্ট করব না। তো মোটামুটি আজকে রিপোর্ট করে নেব। কিভাবে মাটি রেডি করব চলুন দেখে নিই। এই যে নিয়ে নিলাম হাড় গুঁড়ো, আর যে গামলাগুলো ছিল সেই গামলাগুলো সব শুকনো করে রেখেছিলাম। আর যেহেতু নতুন মাটি নেই, আমি ওই পুরনো পাক মাটিতেই লাগাবো। নিয়ে নিচ্ছি 1-2 মুঠোর মতো হাড় গুঁড়ো, তার সাথে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোবর সার এবং হাড় গুঁড়ো, এই দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, গোবর সার না থাকলে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমার কাছে একদম ঝুরঝুরে খুব পুরনো গোবর সার ছিল, আর তার উপরে দিয়ে দিচ্ছি সেই পুরনো পাক মাটি। সুন্দর করে লেয়ার করে দিয়েছি। এবার জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে 2-3 দিন এটাকে সেড হওয়ার জন্য রেখে দেবো। তো দেখছেন এখানে পাইপ দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপরে চলে এলাম 2 দিন পর জলটা, এই যে এই পর্যায়ে আজকে জলটাকে ওভারফ্লো করে আবার জলটা ফেলে নতুন করে জল দেব। তো মোটামুটি চলুন দেখা যাক যে টিউবারগুলো কতটা রেডি হয়েছে। দেখুন কি সুন্দর ছোট ছোট কিন্তু লাল শেকড়গুলো অলরেডি আসতে শুরু করে দিয়েছে। এই শেকড়গুলো এই দেখুন, এইগুলো কিন্তু এবার মাটিতে বসানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। আজকে আমি এইগুলোকে সব বসিয়ে দেব। কিভাবে বসাচ্ছি চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাকে বসানোর আগে আর একবার ফাঙ্গিসাইড জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাটিগুলোকে 3-4 দিন জল রাখার পর তাতে একটু চুন ছড়িয়ে রেখেছিলাম। দেখুন জলটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মাটিতে থাকা জীবাণু সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। জলটা এবং মাটিটা সবই কিন্তু শুদ্ধ হয়ে গেল। এরপর আমি আজকে এই টিউবারগুলোকে বসিয়ে দেবো। তো তার আগে কিছুটা কমিয়ে নিতে হবে, যেহেতু জলটা ওভারফ্লো করেছিলাম, জলটা প্রচুর পরিমাণে রয়েছে, তাই বেশ কিছুটা জল কিন্তু কমিয়ে নেব। আর এই জলগুলোই আমরা এই যে বেডের মধ্যে যে গাছ রয়েছে মূলো গাছ, সেখানে আবার ঝিঙের বীজ বসিয়েছি। সেই মাটিটা যাতে ময়েস্ট থাকে সেটাও দেখতে হবে, কেননা যাতে ঝিঙে বীজগুলো অঙ্কুর হতে বা চারা বেরোতে সুবিধে হয়। সেই জন্য মাটিটাকে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে রয়েছে নেস্টামশিয়াম। আমার হ্যাঙ্গিং পটের মধ্যে এই পাত্র থেকে জলগুলোকে আমি বেশ কিছুটা করে কমিয়ে দিচ্ছি। বালতির মধ্যে কমিয়ে সমস্ত গাছের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে শুধুমুধু ফেলে নষ্ট করে লাভ নেই জল। তো এইভাবে কিন্তু পদ্মের গামলার জল আমি সবসময় গাছের মধ্যে দিয়ে থাকি, আর এইগুলোতে কিন্তু গাছের খুব ভালো গ্রোথও হয়। এই দেখুন জলটা বেশ কিছুটা কমা হয়ে গেল। এরপর চলুন টিউবারগুলোকে বসিয়ে নেব। তো তার আগে আর একবার ফাঙ্গিসাইড জল দিয়ে ফাঙ্গিসাইড মিশিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো চলুন এবার কিভাবে বসাচ্ছি দেখুন। এই যে শেকড় হয়ে গেছে টিউবারটা। তো এটাকে মাটিতে এই যে হালকা হাতে জাস্ট একটু করে চেপে দেবো, যাতে জাস্ট মাটিতে এটা সেট হতে সুবিধা হয়। তো এইভাবে হালকা করে টিউবারটাকে বসিয়ে দিলাম। এই দেখুন পাতাও অলরেডি বেরানো শুরু হয়ে গেছে। তারপর আমরা 4-5 দিন ছাড়া ছাড়া অন্তত জলটাকে ওভারফ্লো করতে থাকবো। যারা পারবেন 1-2 দিন ছাড়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। জলটাকে ওভারফ্লো করলে ভালো, এতে মশা মাছিও জন্মাতে পারে না, আর জলটাও খুব ভালো থাকে। তো দেখুন কত বড় একটা টিউবার, এইটা বড় যে 100 টাকার গামলাগুলো তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা। এইভাবে হালকা করে জাস্ট চেপে দিচ্ছি মাটি দিয়ে একটু, যাতে শিকড়গুলো মাটির সাথে ছড়িয়ে যেতে পারে। তো আপনারাও এইভাবে শুরু করে দিন। যারা এখনও রিপোর্ট করেননি তারা রিপোর্ট করতে পারেন, কিংবা যারা যদি নতুন টিউবার নিয়ে আসে তারাও কিন্তু এইভাবে এই একই পদ্ধতিতে গামলার মধ্যে বসাতে পারেন। ছোট্ট ছোট গামলার মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আমার তো এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি পদ্ম ফুলগুলো, সেই পুরনো গাছ থেকেই যে টিউবারগুলো পেয়েছি সেগুলোই বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে ছোট্ট গামলা, তাই ছোট্ট ছোট দুটো টিউবার কিন্তু এই ছোট গামলায় বসিয়ে দেব। 30 টাকা 35 টাকা যে পাত্রগুলো তাতেও কিন্তু খুব ভালো ফুল ফোটে। আর যেগুলো বড় গামলা রয়েছে সেগুলোতে বড় যে টিউবারগুলো সেইগুলোকে বসিয়ে দেব। তো বিভিন্ন রকম গার্ডেনিং টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর গ্রীষ্মের কী কী সবজি বসাবো, কিভাবে হালকা বেড বানিয়ে
মাটি, উর্বর মাটি তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দিলে আমরাও খুব খুশি হই। আজকের মতো